ভুয়া বা জাল দলিল চেনার উপায় কি? জমি কেনার আগে দলিল যাচাই করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম। ভুয়া জাতীয় পরিচয়পত্র, এনআইডি, জাল দলিল ও প্রতারণার ফাঁদে পড়ে অনেকে সর্বশান্ত হচ্ছেন। জালিয়াত চক্র অনেক সময় প্রকৃত মালিকের নাম ব্যবহার করে কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দেয়। বিশেষ করে দীর্ঘদিন খাজনা না দেওয়া বা পরিত্যক্ত জমিগুলোই তাদের প্রধান লক্ষ্য। যে জমির কোনো তদারকি নেই সেই জমি বেশি ঝুঁকিতে পড়ে। ভুয়া এনআইডি, জাল দলিল, এমনকি নকল পাওয়ার অফ অ্যাটর্নি, যাকে আমরা আমুক্তারনামা বলি, সেটা তৈরি করে প্রতারক চক্র জমি বেচাকেনা করে। তবে সচেতন থাকলে ক্রেতা নিজেই জাল দলিল চিহ্নিত করতে পারবেন। এমনই 9টি গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আজকের আলোচনার সাথে থাকুন। নাম্বার 1, ভলিউম ও রেজিস্ট্রি নাম্বার যাচাই। সাব রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত রেকর্ড অনুযায়ী দলিলের সাল, ভলিউম ও রেজিস্ট্রি নাম্বার যাচাই। সাব রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত রেকর্ড অনুযায়ী দলিলের সাল, ভলিউম এবং রেজিস্ট্রি নম্বর মিলিয়ে দেখুন। প্রয়োজনে অফিসে লিখিত আবেদন করে তথ্য নিশ্চিত করুন। 2 নম্বর, স্বাক্ষর ও সরকারি সিল পরীক্ষা। দলিলে থাকা স্বাক্ষর ও সরকারি সিল প্রামাণ্য কিনা তা যাচাই করুন। সরকারি ছুটির দিনে যদি দলিল রেজিস্ট্রি করা হয়ে থাকে তবে সেটি সন্দেহজনক হতে পারে। 3 নম্বর, প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত। যদি এক জমির একাধিক মালিক দেখানো হয় তবে সতর্ক থাকুন। স্থানীয়দের সঙ্গে কথা বলে আসল মালিক সম্পর্কে তথ্য সংগ্রহ করুন। 4 নম্বর, নামজারি ও খতিয়ানের ধারাবাহিকতা। সরকারি কমিশনার ভূমি অফিস থেকে খতিয়ান এবং নামজারির ধারাবাহিকতা যাচাই করুন। জমির দাগ নাম্বার, ঠিকানা এবং পরিমাণ সবকিছুই ঠিক আছে কিনা তা মিলিয়ে দেখুন। আমুক্তারনামার ছবি। জমি যদি পাওয়ার অফ অ্যাটর্নি বা আমুক্তারনামার মাধ্যমে হস্তান্তর করা হয় তবে দলিলে উভয় পক্ষের ছবি সংযুক্ত আছে কিনা তা নিশ্চিত করুন। দলিলের তারিখ ও দখল হস্তান্তর। জমি হস্তান্তরের সময় এবং দলিলের তারিখ একে অপরের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা যাচাই করে দেখুন। দলিল লেখকের তথ্য যাচাই। দলিলটি কোন লেখক তৈরি করেছেন তা জেনে নিন। প্রয়োজনে সরেজমিনে গিয়ে তার তথ্য যাচাই করে নেওয়া উচিত। 8 নম্বর, মালিকানা পুরনো দলিল। পুরনো ভায়া দলিল সহ সব ডকুমেন্ট বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করুন এবং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তা যাচাই করে নিন। 9 নম্বর, স্ট্যাম্পের উৎস। দলিল তৈরিতে ব্যবহৃত স্ট্যাম্প কোথা থেকে কেনা হয়েছে তা যাচাই করুন। সিরিয়াল নম্বর দেখে স্ট্যাম্পের উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেন। জমি কেনার আগে শুধু দলিল দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। উপরে উল্লেখিত প্রতিটি দিক ভালোভাবে যাচাই করা এবং প্রয়োজন অভিজ্ঞ আইনজীবী ও ভূমি অফিসের সহায়তা নেওয়া জরুরি। সামান্য অসচেতনতায় শুধু টাকা নয়, মূল্যবান সময় ও মানসিক শান্তিও নষ্ট হতে পারে আপনার। দর্শক, আমিনগিরি চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জন্য। আমাদের ভিডিওগুলোর মাধ্যমে সামান্যতম আপনার উপকৃত হলে আমরা সফল। লাইক, ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সাথে থাকুন।